খবর ছিল ভারত এবং পাকিস্তানের যুদ্ধবিমান কেউ কারো আকাশসীমা পার হয়নি, কিন্তু চমকে ওঠার মতো নতুন খবর সামনে এল মঙ্গলবার দিবাগত রাতে আকাশ যুদ্ধে। সাম্প্রতিকতম ইতিহাসের সবচেয়ে দীর্ঘ মিসাইল যুদ্ধে অংশ নিয়েছে ভারত এবং পাকিস্তানের যুদ্ধবিমান। মঙ্গলবার মধ্যরাতে ভারত আজাদ কাশ্মীর এবং পাকিস্তানের অন্যান্য স্থানে হামলা চালানোর পর তাৎক্ষণিক পাল্টা প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তানের 125টি যুদ্ধবিমান। সেই সময়ই ভারতের পক্ষ থেকে অংশ নিয়েছিল 75 থেকে 80টি যুদ্ধবিমান। এই সম্মুখ লড়াইয়েই ভূপাতিত হয়েছে 5টি যুদ্ধবিমান। পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে ভারত পাকিস্তানের যুদ্ধবিমানের মধ্যে 1 ঘণ্টা ব্যাপী এই লড়াইকে আকাশ যুদ্ধে সাম্প্রতিক সময়ের সবচেয়ে দীর্ঘ এবং বড় লড়াই বলছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। পাকিস্তানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের বিমানের মধ্যে প্রায় 1 ঘণ্টা ডগ ফাইট হয়। আর এই যুদ্ধকে আধুনিক সময়ের সবচেয়ে বড় এবং দীর্ঘ ডগ ফাইট হিসেবে অভিহিত করেছেন তিনি। এই কর্মকর্তা জানান, তবে দুই দেশের কোনো বিমানই একে অন্যের অংশে প্রবেশ করেনি। এই হামলা পাল্টা হামলায় পাকিস্তান এবং ভারতীয় বিমানের মধ্যে তুমুল মিসাইল বিনিময় হয়েছে, যা কখনো কখনো 160 কিলোমিটার এরও বেশি অতিক্রম করেছে। পাকিস্তানি নিরাপত্তা সূত্র দাবি করেছে যে তারা ভারতের আক্রমণের সময় 5টি ভারতীয় বিমান বাহিনীর জেট এবং একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। যদিও কিভাবে বিমানগুলো ভূপাতিত করা হয়েছে সেটি নিশ্চিত করেনি পাকিস্তানের কর্তৃপক্ষ। ভূপাতিত বিমানগুলোর মধ্যে আছে ভারতের 3টি রাফাল জেট। মাত্র কয়েক বছর আগেই ফ্রান্স থেকে এই মূল্যবান সামরিক সম্পদ কিনেছিল ভারত। তবে বিমান হারানোর কথা এখনও স্বীকার করেনি ভারত। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সরকারি কর্মকর্তার বরাত দিয়ে CNN বলছে, ভারত শাসিত কাশ্মীরের ওয়ান গ্রামে একটি অজ্ঞাত বিমান বিধ্বস্ত হয়েছে। সংবাদ সংস্থা AFP-তে প্রকাশিত ছবিতে লাল ইটের ভবনের পাশের একটি মাঠে সেই বিমানের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। এমনকি বার্তা সংস্থা রয়টার্সও বিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করে বলেছে 3টি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। এর আগে 2019 সালে ছোট ডগ ফাইট হয়েছিল দুই দেশের মধ্যে। তখন একজন ভারতীয় বিমান বাহিনীর পাইলটকে পাকিস্তানি ভূখণ্ডে গুলি করে ভূপাতিত করা হয়েছিল। ভারতে ফেরত পাঠানোর আগে টেলিভিশনে কুচকাওয়াজও হয়েছিল। তখন অভিনন্দন নামের সেই ভারতীয় পাইলটকে আটক করে টেলিভিশনের সামনে আনা হয়েছিল। তবে দুই দেশের কেউই এবার অপমানিত হতে চায়নি। সে কারণে কোন দেশই তাদের পাইলটের সীমান্ত অতিক্রম করতে অনুমোদন দেয়নি। এই হামলা এবং পাল্টা হামলার পর বুধবার জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে নিরীহ পাকিস্তানিদের প্রাণহানির প্রতিশোধ নেয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরই পাকিস্তান জুড়ে শুরু হয়েছে ভারতে আঘাত হানার প্রস্তুতি। যে কোনো সময়ে বর্ডস্ট আঘাত হানতে পারে পাকিস্তান। এর আগে কাশ্মীর নিয়ে 3টি যুদ্ধ হয়েছিল। 1999 সালে হওয়া শেষ যুদ্ধে প্রাণ গেছে 1000-এর বেশি পাকিস্তানি সৈন্যের, আর ভারতের পক্ষে মারা গিয়েছিল 500 সৈন্য। এরপর দুই দেশ সীমান্তে প্রায় প্রতিদিনই লড়াই চালাচ্ছে। সম্প্রতি পেহেলগামে হামলার জোরে পাকিস্তানকে দায়ী করে তার বদলা হিসেবে হামলা চালিয়েছে ভারত।